সারাদিন রোজা রাখার পরে ইফতারে সাবুদানার এমন একটা শরবত হলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাত্র 5 মিনিটে ইফতারের জন্য বানিয়ে নিতে পারেন সাবুদানার এই দারুণ মজার শরবত, যেটা খেলে মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। আর এটা বানানো খুব সহজ, খেতেও ভীষণ মজা। চলুন দেখি কিভাবে বানিয়েছি। এখানে আমি সাবুদানা 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই সাবুদানাগুলো ইন্ডিয়ান সাবুদানা, তাই একটু অন্যরকম, যার কারণে ভিজিয়ে রাখতে হয়, তাহলে সিদ্ধ হতে সময় কম লাগে। আপনারা নর্মাল যে সাদা সাবুদানাটা আছে ওটা দিয়েও করে নিতে পারেন। দেখেন সাবুদানাগুলো কতটা শক্ত, তার জন্য আমি আধা কাপ পরিমাণে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম। আর আপনারা চাইলে নর্মাল ছোটো সাবুদানাগুলো দিয়েও করতে পারেন। এদিকে চুলায় প্যানের মধ্যে অনেকটা পানি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে ভেজানো সাবুদানাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আধা কাপ সাবুদানা রয়েছে, তো আমি সাবুদানাটাকে এখন খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ না সাবুদানাটা একদম সিদ্ধ হয়ে সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি আরেকটা প্যানের মধ্যে আধা কেজি পরিমাণে দুধ দিয়ে দিলাম। তার মধ্যে এখানে 2টো সাদা এলাচ দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ ইউজ করছি। এতে করে শরবতটা খেতে অনেক বেশি মজা হয়। এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যার কারণে শরবতটা একটু ক্রিমি হবে। তারপর এখানে আমি আধা কাপ চিনি দিচ্ছি, তবে পুরোটা দিচ্ছি না, একটু আমি রেখে দিচ্ছি, পরে আবার টেস্ট করে অ্যাড করে নিব। চুলাটা কিন্তু বন্ধ রয়েছে। এখন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়ার পর চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি, একটু যাতে কর্নফ্লাওয়ার কোথাও দলা পেকে না থাকে। চুলাটা কমিয়ে দিয়েছি, দুধটা কিন্তু উতলে উঠেছে। এখন আমি 5 মিনিট জাল করে নিব। এখন আমি এভাবে অনবরত একটু নেড়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশে গিয়েছে, আর এটা বেশ একটু ঘন হয়েছে। তো 5-6 মিনিটের মতো জাল করে নেবেন। এখন আমি এটা নামিয়ে রাখছি। এদিকে সাবুদানাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন একদম সিদ্ধ হয়ে সফট হয়ে গিয়েছে, একদমই স্বচ্ছ একটা কালার চলে এসেছে। সাবুদানা সিদ্ধ হতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে, আর যেগুলো সাদা সাবুদানা সেটা তো 10 মিনিটে সিদ্ধ হয়ে যায়। চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখেন সাবুদানাগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সাবুদানার পানিটা ঝরিয়ে ফেলবো। এর জন্য একটা স্ট্রেনার নিয়েছি, তার উপরে সাবুদানাটা ঢেলে দিচ্ছি। এখন সাবুদানাগুলোকে আমি নর্মাল পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিব। এতে করে সাবুদানাগুলো ঝরঝরে হয়ে যাবে। তো 2-3 বার ধুয়ে নিলেই হয়ে যাবে, সাবুদানার এক্সট্রা মারটা পড়ে যাবে। আমি আবারও কিছুটা পানি দিয়ে সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখেন সাবুদানাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই সাবুদানাগুলো অনেক বেশি সুন্দর হয়, সাবুদানাগুলো গলে যায় না। তো আমি আরও একবার ধুয়ে নিচ্ছি। তো আমি এভাবে 3 বার ধুয়ে নিয়েছি, যার কারণে সাবুদানাগুলো ঝরঝরে থাকবে আর খুব ঠান্ডা হয়ে যাবে। তো আমি এখন সাবুদানাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি। আর এদিকে দুধটাকে ভালোভাবে ঠান্ডা করার জন্য একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু সাদা এলাচগুলো তুলে ফেলে দিবেন, কারণ শরবতের সাথে সাদা এলাচ চলে গেলে খেতে খুব খারাপ লাগবে। আমি পরে তুলে ফেলে দিব। আর আমি এখন দুধটাকে নিয়ে ফ্রিজে রেখে দিব, যাতে খুব ভালোভাবে ঠান্ডা হতে পারে। মিনিমাম 1 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন। তো আমি কয়েক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর ইফতারের আগে বের করে নিয়ে এসেছি। দেখেন আমি সাদা এলাচটাকে তুলে ফেলে দিচ্ছি। আপনারা এইভাবে সব কিছু বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিবেন, খুব ভালোভাবে ঠান্ডা হবে। তারপর ইফতারের আগে বের করে সব কিছু মিক্সড করে নেবেন। আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। তারপর এখানে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি আমার পছন্দ মতো, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফল আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। আমি খুব ভালো করে সাবুদানাটা চামচ দিয়ে মিক্সড করে নিয়েছি, ফলগুলো মিশিয়ে নিচ্ছি। তো সাবুদানাটা দুধের সাথে এভাবে একটু নেড়েচেড়ে দিলে দেখবেন যে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এভাবে একটু ভালো করে নেড়েচেড়ে দিলেই দেখবেন যে সাবুদানাগুলো দুধের সাথে একদম ঝরঝরে হয়ে মিশে গিয়েছে। আর এটা মেশাতে 2 মিনিটের মতো সময় লাগে। দেখেন কতটা সুন্দর হয়েছে, সাবুদানাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে নিচ্ছি। তো ইফতারের সময় এমন দারুণ মজার ক্রিমি ইয়ামি ঠান্ডা ঠান্ডা সাবুদানা শরবত পেলে যে কারোরই মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। আশা করছি সহজে রেসিপিটা ভালো লেগেছে। ইফতার আইটেমের জন্য আপনারা সহজেই এটা বানিয়ে রাখতে পারেন, আর খেলে তো মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।